জীবন মরণ তোমারি হাতে, ওগো রহিম রহমান করি মোরা দিবারাত্রি তোমার গুণগান, তোমার গুণগান। জীবন মরণ তোমারি হাতে, ওগো রহিম রহমান করি মোরা দিবারাত্রি তোমার গুণগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিক দাতা তুমি মোদের, রিজিক দাও সর্বদা, তোমারি নাম গফুর গাফির, তুমি মোদের খোদা। সঠিক পথে চালাও মোদের, সঠিক পথে চালাও মোদের, অগৌরব মহান তোমার গুণগান, ও তোমার গুণগান। আপনি যদি কাবা শরীফের চাতালে গিয়ে সেজদা দেন, আপনি যদি হজ উমরা করে আসেন, যে কাবা শরীফের চাতালে সেজদা দিলে 1 লক্ষ নামাজের নেকি পাওয়া যায়। মসজিদে নববীতে নামাজ আদায় করার পর যদি আপনি নবীজির রওজার সামনে জিয়ারত করেন, সালাতুস সালাম পেশ করেন, আপনি যদি মসজিদে আকসাতে গিয়েও নামাজ আদায় করেন, আপনি যদি দান খায়রাত সব করেন, কিন্তু আপনার মা বাবা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আপনার মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার কোন ইবাদত কোন বান্দাগি আল্লাহর দরবারে কবুল হইবে না। কথাটা কি মিথ্যা মনে হয় আপনাদের? কি গো, ঠিক বলছি কথা? আমি হাদিস পেশ করব আপনাদের সামনে। কবির মনোযোগ। হযরত আবু হুরায়রা বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন ব্যক্তি আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে উত্তম আচরণ, উত্তর ব্যবহার, উত্তম আচরণ ব্যবহার পাওয়ার সর্ব অগ্র অধিকার রাখে কে? নবীজি, সবচাইতে ভালো ব্যবহার কার সঙ্গে করব আপনি একটু বলে দেন। নবী আমার বললেন, উম্মুকা, তোমার মা, মার সঙ্গে ভালো ব্যবহার করো। সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। নবীজি, তারপরে কার সঙ্গে? বলে, তারপরে উম্মুকা, তোমার মার সঙ্গে। বলে, নবীজি, তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী বললেন, আবুকা, তোমার বাবা। একবার নয়, দুইবার নয়, নবীজি 3 বার মায়ের কথা বললেন। 1 থেকে 10 পর্যন্ত যদি লিস্ট বানানো হয়, প্রথম নম্বরেও মা, দ্বিতীয় নম্বরেও মা, তৃতীয় নম্বরেও মা, চতুর্থ নম্বরে বাবা। এমন কেন? মায়ের মূল্য এত বেশি কিসের জন্য? পবিত্র কোরআনে আল্লাহ উত্তর দিয়েছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাই। এই জন্যই মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে, গর্ভে ধারণ করেছে এবং 2 বছরে দুধ ছাড়িয়েছে। 2 বছর ধরে দুধ পান করানো, গর্ভে ধারণ করা, লালন পালন করা অনেক কষ্ট। বাবা এতটা কষ্ট পাই নাই। বাবা বিভিন্ন রুজি রোজগারের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছে, কিন্তু মা সবচাইতে বেশি কষ্ট পেয়েছে। সেই জন্য মায়ের খিদমত সবচাইতে বেশি, তারপরে বাবা। এখন যদি প্রশ্ন করা হয়, আমার মা আছে, বাবা আছে, আমি যদি শুধুমাত্র মায়ের খিদমত করি তাহলে কি জান্নাতে যেতে পারবো? কারণ আমরা শুনতে পাই মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে। তাহলে যদি মায়ের সেবা করি, বাবাকে ভুলে যাই, তাহলে কি জান্নাত যাওয়া সম্ভব হবে? বন্ধুরে আমার, মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু ওই জান্নাতের দরজাটা হলো বাবা। আওয়াজ দিতে হবে।